একদা এক সবুজ তৃণভূমিতে একদল পিঁপড়া বাস করত। তারা সারাদিন ব্যস্ত থাকত খাবার সংগ্রহে, ঘর বানাতে আর শীতের জন্য মজুত রাখতে। গ্রীষ্মের রোদে তারা ঘাম ঝরিয়ে কাজ করত, কিন্তু কখনো অলস হতো না। ওই তৃণভূমিতেই থাকত এক চঞ্চল ঘাসফড়িং। সে সারাদিন বাঁশি বাজাত, নাচত, গাইত আর গরম রোদে হাওয়া খেয়ে আনন্দ করত। যখনই পিঁপড়াদের দেখতে পেত, সে হেসে বলতো, এই রোদেলা দিনে কাজ করছো কেন ভাই? এসো, আমার সঙ্গে গান গাও, আনন্দ করো। পিঁপড়ারা হাসি মুখে উত্তর দিত, এখন কাজের সময়, শীত আসছে, তখন খাবার পাওয়া যাবে না, তাই আগেভাগে মজুত করছি। ঘাসফড়িং হেসে বলতো, শীত আসবে তো অনেক পরে, এখন উপভোগ করার সময়। এই বলে সে আবার গাইতে লাগলো। দিন কেটে গেল, গ্রীষ্ম গেল, শরৎ পেরিয়ে গেল। ধীরে ধীরে ঠান্ডা হাওয়া বইতে লাগলো। মাঠের ঘাস শুকিয়ে গেল, ফুল ফোটা বন্ধ হলো। পিঁপড়ারা তখন তাদের উষ্ণ ঘরে বসে রোদের মতো উজ্জ্বল গম, চাল আর বীজ খাচ্ছিল। অন্যদিকে ঘাসফড়িং তখন ঠান্ডায় কাঁপছে। তার কাছে খাবার নেই, আশ্রয় নেই। সে মনে করল পিঁপড়াদের কথা। তারা বলেছিল, শীতের আগে খাবার জোগাড় করতে হবে। অবশেষে এক ঠান্ডা রাতে সে কাঁপতে কাঁপতে পিঁপড়াদের ঘরের দরজায় এল। দয়া করে আমাকে একটু খাবার দাও, সে কাঁপা গলায় বলল, আমি খুব ক্ষুধার্ত। পিঁপড়ারা জানালা দিয়ে তাকিয়ে দেখল, সেই গ্রীষ্মের নিরুদ্বেগ ঘাসফড়িং। একটি বয়স্ক পিঁপড়া বলল, তুমি গ্রীষ্মে কি করেছিলে? ঘাসফড়িং লজ্জায় মাথা নিচু করে বলল, আমি গান গেয়েছি, নেচেছি, আনন্দ করেছি। পিঁপড়াটি মাথা নেড়ে বলল, তাহলে এখন ঠান্ডায় নাচো, গান গাও, তখনই শিখবে সময় মতো কাজ না করলে পরিণাম কত কঠিন হয়। ঘাসফড়িং কেঁদে ফেলল। কিছুক্ষণ চুপ থেকে পিঁপড়ারা একটু দয়া দেখালো। তারা বলল, তুমি যদি প্রতিজ্ঞা করো যে আগামী গ্রীষ্মে আমাদের সঙ্গে কাজ করবে, তাহলে আজ আমরা তোমাকে খাবার দেব। ঘাসফড়িং রাজি হলো। পরদিন থেকে সে পিঁপড়াদের সঙ্গে কাজ শিখতে লাগলো, কিভাবে খাবার সংগ্রহ করতে হয়, কিভাবে গর্তে রাখতে হয়। এরপর থেকে সে আর অলস ছিল না। গ্রীষ্মে কাজ করত আর সন্ধ্যায় পিঁপড়াদের জন্য সুরেলা গান গাইত। সবাই তাকে ভালোবাসত।